হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে দ্বিতীয় নম্বর পৃষ্ঠা আলোচনা করছি এবিটি টেস্ট পেপারের যে সিরিজগুলো আমরা আলোচনা করছিলাম। আগে একটি পেজ করিয়েছি, আজকে একটা পেজ করাবো, সেটা হচ্ছে পেজ নম্বর 43। যে 43 নম্বর পৃষ্ঠা আমরা আলোচনা করছি। যারা এর আগের আলোচনাগুলো দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, কারণ তোমরা যে মাধ্যমিক দিচ্ছ এই বছর তাদের জন্য এই এবিটি টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা নিয়ে আসছি একের পর এক। দেখো, বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকের পেজ নম্বর হচ্ছে 43। দেখো, প্রথম প্রশ্ন 2-4-1 থেকে আমরা শুরু করছি বড় কোশ্চেনগুলো। দেখো, 2-4-1 প্রথমে তৃতীয় বিভক্তি কাকে বলে রয়েছে। উত্তর কি না, যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তৃতীয় বিভক্তি বলে। যেমন আমরা যদি বলি, যেমন কি হতে পারে, উদাহরণ যেমন হতে পারে এ, ঠিক আছে, এই বিভক্তি হতে পারে। তাহলে তৃতীয় বিভক্তি উদাহরণ দিয়ে দিবে, যেমন এ। এবার দেখো 2-4-2, দেখো রত্নাকর এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, সম্বন্ধ তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপরে দেখো রয়েছে বাক্য নির্মাণের শর্তে আসক্তি কাকে বলে। তাহলে আসক্তি কাকে বলে, দেখো বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টিকে যথাস্থানে সন্নিবেশিত করাকেই আসক্তি বা নৈকট্য বলা হয়। আমরা জানি আসক্তির আরেকটা নাম হচ্ছে নৈকট্য। যেমন উদাহরণ যদি বলি যে বেনারস আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে, তাহলে এটা কি কোনো বাক্য হলো? এটা কোনো বাক্য নয়, কারণ এগুলো কোনো সাজানো নাই। কিন্তু সাজালে হবে কি, যে আমরা একসঙ্গে বেনারস বেড়াতে যাচ্ছি, তাহলে এটি হচ্ছে আসক্তি। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত পদগুলাকে সাজাতেই হবে এবং যথাস্থানে যেটা প্রয়োজন সেটা বসাতে হবে। এরপরে কি রয়েছে, দেখো 2-4 রয়েছে যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্যে রূপান্তর করো। তাহলে ভাববাচ্যে রূপান্তর করতে হবে, কি হবে, যে তাদের আর স্বপ্ন দেখা হলো না। এরপর দেখো 2-4-5 যে সম্বন্ধ পদ কারক নয় কেন। আমরা কারক কাকে বলে জানি? কারক আমরা জানি যে নাম পদের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক তাকে বলা হয় কারক। কিন্তু অকারক কোটি দুটি, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। তাই সম্বন্ধ পদ কারক নয় কেন না, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে এদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই বলা হয় কি সম্বন্ধ পদ হচ্ছে অকারক, অর্থাৎ কারক নয়। এরপরে দেখো রয়েছে 2-4-6 যে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস নিষ্পন্ন হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন উদাহরণ আমরা দেখতে পারি যে অগ্রজ, অর্থাৎ অগ্রে জন্মে যে, সেটি হচ্ছে অগ্রজ। এটি কিন্তু আমি এবিটি টেস্ট পেপারের থেকেই কিন্তু প্রশ্নগুলো সব সংগ্রহ করে আলোচনা করে দিচ্ছি। এবার দেখো 2-4-7 রয়েছে সবাই এখানে লেখক, এটি জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তাহলে জটিল বাক্যে করলে কি হবে? জটিল বাক্যে করলে দেখো রয়েছে হবে যারা এখানে আছে তারা সবাই লেখক, যারা এখানে আছে তারা সবাই লেখক। তোমরা পৃষ্ঠা নম্বরটা মিলিয়ে নাও, এবিটি টেস্ট পেপারের 43 পেজ পরপর আছে। এরপরে দেখো 2-4-8 কি রয়েছে এখানে, ঘন্টা বাজে এটি কোন ধরনের বাচ্য, অর্থাৎ ঘন্টা বাজে এটি কোন ধরনের বাচ্যের উদাহরণ। উত্তর দেখো রয়েছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো ঘন্টা বাজে, ঢাক বাজে, ট্রেন চলে, এই সমস্ত উদাহরণগুলি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এরপরে দেখো রয়েছে যে সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। সমধাতুজ করণের উদাহরণ হচ্ছে, দেখো মায়ার বাঁধনে বেঁধেছে, তবে মায়ার বাঁধনে বেঁধেছে অর্থাৎ বাঁধন। এরপরে দেখো 2-4-10 রয়েছে যে উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। এই পার্থক্য লিখলে কিভাবে হবে, দেখো পার্থক্য লেখা এখানে প্রথম হচ্ছে, দেখো যে দুটি পদের একটি পদ বিশেষ্য হবে এবং অপরটি হবে বিশেষণ, আর উপমিত কর্মধারয় সমাসে হবে দুটি পদই বিশেষ্য পদ। এরপরে দেখো দিয়ে যে সাধারণ ধর্মবাচক পদের প্রাধান্য
পাবে। আর এখানে উপমেয়বাচক পদের প্রাধান্য, যেমন এটি যদি বলি তুষারের ন্যায় ধবল, অর্থাৎ তুষার ধবল, এখানে তুষার হচ্ছে উপমানবাচক পদ ও বিশেষ্য পদ এবং ধবল হচ্ছে সাধারণ ধর্মপদ ও বিশেষ্য পদ, আর ন্যায় হচ্ছে এখানে সাদৃশ্যবাচক। আর এখানে যদি উপমিত দেখি আমি, যে পুরুষ হচ্ছে উপমেয় এবং বিশেষ্য পদ, কিন্তু সিংহ হচ্ছে উপমান এবং বিশেষ্য পদ। তাহলে এখানে হচ্ছে বিশেষ্য পদ হচ্ছে তুষার, ধবল হচ্ছে বিশেষণ পদ, কিন্তু এখানে দুটোই কিন্তু বিশেষ্য পদ। তাই এখানে হচ্ছে উপমিত কর্মধার হচ্ছে দুটি পদই হচ্ছে বিশেষ্য, কিন্তু উপমানে হচ্ছে একটি পদ বিশেষ্য এবং অপরটি হচ্ছে বিশেষণ। এটি হচ্ছে 2 নম্বর পেজ আমরা করলাম। যারা এর আগের পেজটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর এরপরে পেজগুলি যারা দেখতে চাও তার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকো, পরপর ভিডিওগুলি আসবে, তোমরা দেখতে পাবে তার সমাধানগুলি। আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং যদি তোমাদের উপকারে লেগেছে মনে হয় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনো ভুলো না।